চাইতে কোনো দোষ নাই, দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিব, কিন্তু বিষয়টা হচ্ছে যেটা চেয়ে আমি ইতিমধ্যে আল্লাহর কাছ থেকে পেয়ে গেছি সেটার জন্য শুকরিয়াটা আমাকে আদায় করতে হবে। এটা কেবলমাত্র তরিকতের শিক্ষা যে তা না, এটা শরীয়তেরও শিক্ষা। এবং সূরা ফাতিহার মধ্যে যদি দেখেন, সূরা ফাতিহা দিয়ে কিন্তু পবিত্র কোরআন শরীফের, আপনি যখন পবিত্র কোরআন শরীফ উল্টাবেন সূরা ফাতিহা দিয়ে শুরু, এবং এই সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বা কোরআনের জননী খেতাব দেওয়া হয়েছে, কোরআনের মা খেতাব দেওয়া হয়েছে। তো তাহলে এই সূরাটার মধ্যে নিশ্চয়ই এমন কিছু বিষয় আছে যেটার কারণে এই সূরা ফাতিহাকে এমন মর্যাদা দেওয়া হয়েছে। সাথে সাথে 5 ওয়াক্ত যে নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ সূরা ফাতিহা ছাড়া কি হবে না, কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গেলে আমাদের সূরা ফাতিহা লাগবে। তো এই সূরা ফাতিহা শুরু হয়েছে হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে।